নদীতে ফেলে দিয়েছিল। বিধাতার ইচ্ছায় আমি বেঁচে গেছি। নদীর জলে বড় হয়েছি এই মাছেদের সাথে। আয় বাবা আয়, আমার বুকে আয়, মায়ের কোলে আয় বাবা। হ্যাঁ মা, আমি এসেছি তোমার দুঃখ দূর করতে, কিন্তু আমি এখন মানুষ নই, মাছ। বাবার অন্যায়ের কারণে, সাধুর অভিশাপে আমি এই রূপে আছি। তুমি যদি সাধুর কাছে ক্ষমা চাও তবে আমি মুক্ত হব। আমাকে মুক্ত করো মা। তুই কোনো চিন্তা করিস না বাবা, তুই আমার বুকের ধন। তোকে আমি হারিয়ে ফেলে আবার ফিরে পেয়েছি। সেভাবেই হোক, তোকে আমি মানুষ রূপে ফিরিয়ে আনবই। আমি সাধু বাবার খোঁজে বের হব। হ্যাঁ মা, যাও আর আমাকে মুক্ত করো মা। কোথায় যাচ্ছেন দিদি? এই গভীর জঙ্গলে একা? বন্য পশু আছে, আপনার ক্ষতি করতে পারে। আমি সাধু বাবার খোঁজ করছি, শুনেছি তিনি এই জঙ্গলেই থাকেন। হ্যাঁ, এই পথেই একটু ভেতরে এক বুড়ো সাধু থাকেন, একটা পুরনো কুঁড়ে ঘরে। সাবধানে যাবেন, সেখানে অনেক বন্য প্রাণীও আছে। ধন্যবাদ ভাই, বিধাতা আপনাকে ভালো রাখুক। সাধু বাবা, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি সেই কাশেমের স্ত্রী, যার ঘরে আপনি একদিন অভিশাপ দিয়েছিলেন। আজ আমি ক্ষমা চাইতে এসেছি আপনার কাছে। আপনার অভিশাপে আমার সব শেষ হয়ে গেছে বাবা। আমার স্বামীর অপরাধে শাস্তি আমি 20টা বছর ধরে বয়ে বেড়াচ্ছি। আপনি আমার সন্তানকে মুক্তি দিন, আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিন বাবা। সালমা, সৃষ্টিকর্তা তোদের পরীক্ষা শেষ করেছে। 20 বছর কেটে গেছে। তোর স্বামীর পাপের সময় পূর্ণ হয়েছে। এখন মুক্তির সময়। আজ রাতে চাঁদের আলো যখন নদীতে পড়বে, তখন তোর সন্তান আবার মানুষ রূপে ফিরে আসবে। তবে মনে রাখিস, আর কখনো অহংকার যেন তোদের ছুতে না পারে। বাবা, আমার ছেলে মানুষ রূপে ফিরে আয় বাবা। মা, আমি ফিরে এসেছি। তোমার কান্না, তোমার প্রার্থনা আমাকে মানুষ রূপে ফিরিয়ে দিয়েছে। ওই তো সালমা, ওর মাছ পোলাটা মানুষ হইয়া গেছে। এটা তো অলৌকিক, সবই বিধাতার খেলা। এটা অলৌকিক নয়, এটা ন্যায়ের পুনর্জন্ম। 20 বছর আগে অহংকারের কারণে একজন মানুষ নিজের সন্তানকে হারিয়েছিল। আজ সেই সন্তান ফিরে এসেছে, তার মায়ের অশ্রু আর বিশ্বাসের শক্তিতে। হে সাধু বাবা, আপনি আমার জীবন ফেরালেন। না সালমা, তোর মাতৃত্বই তোকে আশীর্বাদ দিয়েছে। সৃষ্টিকর্তা মায়ের প্রার্থনা কখনো ব্যর্থ করেন না। দেখছ কাশেমের অবস্থা, সবই তার পাপের ফল। বউ সন্তান হারাইয়া কি একটা অবস্থা। যে মানুষ নিজের সন্তানকে নদীতে ফেলে, তার জীবন কেমনই হয়। কে কে ওখানে?
আমাকে চিনতে পারছো না কাশেম? বাবা, আমি তোমার সেই মাছ সন্তান যাকে তুমি অবজ্ঞা করে নদীতে ফেলে দিয়েছিলে। কি কি বলছো তুমি? তুমি কি সত্যি বলছো? আমি তো মাছ সন্তানকে ফেলে দিয়েছি, তুমি মানুষ হলে কিভাবে? তোমার করা দুর্ব্যবহারের কারণে সাধুর অভিশাপে আমাদের মাছ সন্তান হয়েছিল। সাধু বাবা আমার ছেলেকে মানুষে পরিণত করে দিয়েছে। সত্যি সত্যি তুই আমার ছেলে? হ্যাঁ বাবা, আমি তোমার সেই ফেলে দেওয়া মাছ সন্তান। আমি তোমার সাথে খুব অন্যায় করেছি, পাপ করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও সালমা। আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর এই জন্যই তো তোমার সন্তানকে নিয়ে আবার তোমার কাছেই ফিরে এসেছি কাশেম। সালমা, আমি তোমার আর আমার সন্তানের সাথে যে ভুল করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত আমি এখন করছি। আমি আমার পাপের জন্য তোমাদের কাছে ক্ষমা চাই। কই গো সালমা, দেখো মাছ এনেছি। আজকের ইলিশে অভিশাপ নেই, শুধু আশীর্বাদ আছে। এই মাছ শুধু আমার পরিবার নয়, আশেপাশের সবাইকে নিয়ে তৃপ্তি করে খাবো। ঠিক বলেছো কাশেম, এই ঘরে এখন শুধু শান্তি আর ভালোবাসা। বাবা, এটা কি আবার কোনো জাদুর মাছ? না রে বাবা, এই মাছ আমাদের আশীর্বাদ আর একসাথে থাকার আনন্দের প্রতীক। কাশেম ভাই, দেখতাছি জীবনে আবার শান্তি ফিরাইছে তোমার। হ্যাঁ, এবার কোনো হিংসা অহংকার নয়, শুধুই আশীর্বাদ। আমার সব দুঃখ ভুলে গেছি। নিজের পরিবারই আসল শান্তির ঠিকানা গো, আসল শান্তির ঠিকানা। হিংসে আর অহংকার মানুষের সাজানো সংসারকে ধ্বংস করে দেয়। দয়া আর ভালোবাসায় মানুষকে প্রকৃত সুখী করে। এমন গল্প দেখতে